নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু সুখবর নিয়ে, যেখানে ভারতীয় ফুটবলের এই অচল অবস্থার পরেও কিন্তু আশার আলো বেশ কিছু দেখা যাচ্ছে। ইস্টবেঙ্গল শিবিরেও বেশ কিছু সুখবর এলো। চেন্নাই এফসি ম্যাচের আগে কিন্তু ক্যাপ্টেন আরও শক্তিশালীভাবে ফিরতে চলেছে। তো ইন্টারেস্টিং বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে, তো এই বছর অনেক খারাপ পরিস্থিতির পরেও কিন্তু ছোট করে হাফ সিজন করে কিন্তু আইএসএলটুকু করা হয়েছে এবং সুপার কাপও কিন্তু হয়েছে। এফএসডিএল এর কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়া এবং তাদের চলে যাওয়ার পর কিন্তু এআইএফএফ এক প্রকার দিশাহারা হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সংস্থাই এগিয়ে আসছিল না সেই জায়গায়। যাই হোক, ফ্যানকোড এই সিজনটুকু চালিয়ে দেওয়ার তারা প্রতিশ্রুতি দেয় এবং সেই মতন আইএসএল চলছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দল, প্রত্যেকটা ক্লাব তারা চাইছে যে ভবিষ্যতের কথা ভাবতে, যে আগামীতে আদেও ফুটবলটা এগোবে, তো কিভাবে ফুটবলটা চলবে, তার রোডম্যাপ কি রয়েছে, প্রত্যেকটা দলই কিন্তু সেখানে কিন্তু ক্লাব জোট মিলে জানতে চেয়েছিল। এবং তখনই কিন্তু এআইএফএফ জানিয়েছিল যে আমরা এই বছরে টুর্নামেন্ট যেরকম চালাচ্ছি, পরেও কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমরা আমাদের যে টেন্ডার প্রক্রিয়া সেটা কিন্তু চালাবো, এবং সেখানে যে সমস্ত সংস্থা আগ্রহী দেখাবে তারা যদি শেষ পর্যন্ত আসে তাহলে কিন্তু আইএসএল অবশ্যই যেভাবে চলছে হবে বা তার থেকেও ভালো হবে। যদি সেটা না হয় আমরা আমাদের দিক থেকে এবং ক্লাবের সহায়তা মিলিয়ে আমরা কিন্তু লিগ চালাবো। সেই মতনভাবেই কিন্তু টেন্ডার ডাকা হয়, যেটা তোমাদের জানিয়েছিলাম যে 15 বছর নয়, এবার টেন্ডার কিন্তু 15+5 যে 20 বছরের জন্য কিন্তু টেন্ডার হবে। তো সেখানে বেশ কিছু জায়গা থেকে কিন্তু ইন্টারেস্ট শো হয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও তার অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি। আগামীকাল রবিবার তাহলেই এখানে কিন্তু বেশ কিছু জেনারেল মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরেই আমরা জানতে পারবো যে আখেরে হচ্ছে কি। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে বেশ কিছু সংস্থা তারা কিন্তু ইন্টারেস্ট শো করেছে, সেখানে ফ্যানকোড অবশ্যই তারা কিন্তু তাদের মতনভাবে বিড জমা দিয়েছে, এবং সেখানে জিনিয়াস স্পোর্টস তারাও কিন্তু বিড জমা দিয়েছে আইএসএল এবং যেটা ফেড কাপ বা সুপার কাপ সেটার জন্য কিন্তু তারা বিড করেছে। এবং যে মহিলাদের আইডব্লিউএল তার জন্য কিন্তু আলাদা করে টেন্ডার ডাকা হয়েছে, সেখানে ক্যাপি নামক একটা কর্পোরেট সংস্থা তারা কিন্তু ইন্টারেস্ট শো করেছে। তো এই জায়গাতেই ফ্যানকোড তো তারা তাদের মতনভাবে একটা আর্থিক প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই জায়গাতে জিনিয়াস স্পোর্টস কিন্তু একটা দুর্দান্ত প্রস্তাব দিয়েছে। টোটাল 2129 কোটি টাকা 20 বছরের জন্য। প্রথম বছর 65 কোটি টাকা, প্রত্যেক বছর কিন্তু 5% হারে কিন্তু সেই টাকার অ্যামাউন্ট বাড়বে, এবং টোটাল 20 বছরে কিন্তু তারা এআইএফএফকে এই 2129 কোটি টাকা দেবে, যেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য সত্যি খুবই ভালো বিজ্ঞাপন। আইএসএল পরিচালনা করতে গেলেও মোটামুটি 70-80 কোটি টাকা খরচ হয়, তো সেক্ষেত্রে 65 কোটি টাকাও যদি দেয় সেই টাকাটাও অনেক বড়। এবছরে ফ্যান করে যে পরিমাণ টাকা দিচ্ছে ভাই, সেখানে কিছু বলার নেই। তারপরে যদি খেলা করা যায় তো সেখানে 65 কোটি টাকা মানে বিরাট বিরাট ভালো ব্যবস্থা। এবার যেটা ব্যাপার, এই যে জিনিয়াস যে কোম্পানি তারা কিন্তু বিদেশের কোম্পানি, তো তাদের উপর কতটা কি ট্রাস্ট করা হবে, তো এটাই হচ্ছে একটা মেন ব্যাপার। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। হয়তো কিছু সুখবর আসতে পারে শোনা যাচ্ছে, এবং বেশ কিছু জায়গা থেকে এই যে জিনিয়াস স্পোর্টস তাদেরই কিন্তু চূড়ান্ত ভাবা হচ্ছে যে হ্যাঁ তারাই একদম চূড়ান্ত হয়ে গেছে। আমি বলছি এখনও অপেক্ষা করো অফিসিয়াল কনফার্মেশন পর্যন্ত, যে কি হয় না হয় সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে ভারতীয় ফুটবল কোন দিকে এগোচ্ছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি বয়েজ ভিত্তিক জাতীয় দল নিয়ে, তো সাফ আন্ডার-20 কিন্তু সেমিফাইনালে আজকে যেরকমভাবে ম্যাচ চলছে সেখানে আমরা দেখলাম ভারত এবং বাংলাদেশ তারা কিন্তু মুখোমুখি হয়েছিল, এবং সেই জায়গাতে কিন্তু ম্যাচ ফুল টাইম 1-1 গোলে ড্র হয়। এবং অপর দিকে ট্রিনেশন টুর্নামেন্ট চলছে, যেখানে আন্ডার-23 তারা আজকে প্রথম ম্যাচ খেললো। ভাই প্রথম ম্যাচে তারা দুর্দান্ত ফাইট করেছে, এবং প্রথম ম্যাচে কিন্তু তারা খুবই ভালো রেজাল্ট করেছে। ভুটানের বিরুদ্ধে 5-0 গোলে কিন্তু আজকে আমাদের প্লেয়াররা জিতেছে।
খেলেছে এবং জিতে কিন্তু তারা বেশ ভালোই ফুটবল উপহার দিয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার ভালো করেছে। তো এখানে ইন্ডিয়ান প্লেয়ারদের এই যে ইউথ প্লেয়ারদের সুযোগ দিলে তারা ভালো কিছু করতে পারে, সেটা আন্ডার-23 দল আরও একবার দেখাচ্ছে। তো এরকমভাবেই কিন্তু প্লেয়ারদের সুযোগ দিতে হবে, পরপর সাপ্লাই লাইন তৈরি করতে হবে, তাহলে আখেরে ভারতীয় ফুটবলের জন্য হয়তো ভালো কিছু সামনের দিকে গিয়ে আসতে পারে। তো এর সাথে সাথে যদি আমরা ক্লাব ফুটবল নিয়ে কথা বলি, তো ক্লাব ফুটবল নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, কেরালা ব্লাস্টার্সের কিন্তু আর তাদের যে হেড কোচ ছিল সেই ডেভিড কাটালাকে কিন্তু রাখবে না, কারণ হতাশাজনক পারফরমেন্স আইএসএলে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেরালা অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়ার পরেও মোহামেডানের থেকেও খারাপ ফুটবল কিন্তু কেরালা ব্লাস্টার্স খেলেছে ডেভিড কাটালার আন্ডারে। মাত্র 1 পয়েন্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা পেয়েছিল। তো তাকে ছাঁটাই করা হবে তোমাদের জানিয়েছিলাম, তার অফিসিয়াল কনফার্মেশনও এসে যায় এবং তার পরিবর্তে ইংল্যান্ডের কোচ অ্যাশলে ওয়েস্টউডের আসার সম্ভাবনার কথাও জানিয়েছিলাম। তো সেটাই কিন্তু এবার অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গেছে। অ্যাশলে ওয়েস্টউডকে কিন্তু নতুন হেড কোচ হিসাবে চূড়ান্ত করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো অ্যাশলে ওয়েস্টউডের কিন্তু এর আগে বেঙ্গালুরু এফসিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে বেঙ্গালুরুকে কিন্তু সাকসেস করেছিল এবং বেঙ্গালুরুকে যে একটা ব্র্যান্ড অফ ফুটবলে নিয়ে আসা যায় সেটা কিন্তু অ্যাশলে ওয়েস্টউডের আন্ডারে আমরা দেখেছিলাম। পরবর্তী সময় এটিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং পাঞ্জাব এফসির কোচ হিসাবেও কিন্তু কিছু ম্যাচ কোচিং করাতে দেখা যায় এবং তারপর জাতীয় দলেরই কোচ হিসাবে নিযুক্ত ছিল। সেখানে হংকং যথেষ্ট ভালো করেছিল এই অ্যাশলে ওয়েস্টউডের আন্ডারে। এছাড়া আফগানিস্তান জাতীয় দলেরও কোচ ছিল এই অ্যাশলে ওয়েস্টউডের বিরুদ্ধে। ইন্ডিয়া টিম যখন খেলেছিল সেখানে আমরা দেখেছিলাম তার গেম প্ল্যানিং, তার ম্যাচ রিডিং ক্ষমতা। তো বর্তমানে ফ্রি প্লেয়ার মানে ফ্রি কোচ ছিল, প্লেয়ার তো নয় কোচ ছিল, তাকে সাইন করিয়ে নিয়েছে এবং পরবর্তী যে ম্যাচগুলো কেরালা ব্লাস্টার্সের বাকি রয়েছে সেই ম্যাচের হেড কোচের দায়িত্বতে কিন্তু আমরা এই অ্যাশলে ওয়েস্টউডকে দেখতে পাবো। এবং এর সাথে সাথে সারপ্রাইজলি কিন্তু বেঙ্গালুরু এফসি একটা কাজ করেছে, স্মার্ট মুভ কিন্তু একটা করেছে। দুর্দান্ত মানের একজন কোচকে কিন্তু তারা নিযুক্ত করেছে। তো কোচ হচ্ছে 46 বছর বয়সী স্প্যানিশ একজন কোচ, পেপ মুনোজ। তো এই পেপ মুনোজের যদি আমরা কথা বলি, বার্সেলোনা আন্ডার-19 দলে দীর্ঘদিন যুক্ত ছিল। এছাড়া তার আগেও কিন্তু বেশ কিছু যুব দলে তার কোচিং করানোর অভিজ্ঞতা। বার্সেলোনা বি দলেরও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত ছিল। পরবর্তী সময় তাকে আমরা দেখতে পাই আরও বেশ কিছু জায়গাতে কোচিং করাতে এবং লাস্ট কিন্তু চীনে কোচিং করাচ্ছিল, সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত ছিল এই পেপ মুনোজ। তো পেপ মুনোজের যেটা একটা ভালো দিক সেটা হচ্ছে ইয়াং প্লেয়ারদের সুযোগ দেয়, ইয়াং প্লেয়ারদের নিয়ে ভালো দল গঠন করতে পারে। তো আমরা মানালো মার্কুয়েসকে দেখেছি ইয়াং প্লেয়ারদের নিয়ে কত ভালো কাজ করতে হায়দ্রাবাদে। তো সেরকমভাবে যদি বেঙ্গালুরু যদি একটু তাকে সময় দেয়, বেঙ্গালুরু বড় দল, তো সেক্ষেত্রে যদি সময়টুকু দিতে পারে তাহলে এই পেপ মুনোজ কিন্তু ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট কোচ হিসাবেও কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবে ভবিষ্যতে। হ্যাঁ, এবারে এসেই বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে পারবে কিনা সেটা আর কেউ গ্যারেন্টি দিতে পারবে না, কিন্তু ভবিষ্যতের যদি কথা ভাবা হয় তাহলে পেপ মুনোজ কিন্তু নো ডাউট একজন ভালো মানের কোচ, সেটা বলতেই হয়। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি, তো চেন্নাই এফসি পরবর্তী ম্যাচের আগেই কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সল ক্রেসপো নিজে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে জিম সেশনের। তার নানান রকম অ্যাক্টিভিটিসে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। তো এই প্লেয়ারকে নিয়ে রীতিমতন চিন্তা থাকলেও সে নিজেকে ফিট রাখার চেষ্টা কিন্তু করছে এবং সে রীতিমতন অনুশীলন শুরু করে দিয়েছে এবং তোমাদের জানিয়েছিলাম কেভিন সিভিলের কোনো রকম বিশ্রাম নেই, তাকে দুবেলা অনুশীলন করতে হবে। তো সেইভাবেই কেভিন অনুশীলন করছে এবং সাংবাদিকদের কেভিন যেটা জানায় যে আমি আমার দিক থেকে পুরোপুরি ফিট, নিজের 100% দেওয়ার জন্য প্রস্তুত। পরবর্তী ম্যাচে যদি কোচ মনে করে অবশ্যই আমাকে ব্যবহার করতে পারে। এবার কোচ কতটা আমাকে সময় ব্যবহার করবে সেটা সম্পূর্ণ কোচের উপর নির্ভর করছে। আমি ফিরছি এবং আমাদের দল আরও শক্তিশালীভাবে ফিরবে এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু এখান থেকেই লড়াই করব। প্রত্যেকটা ম্যাচ ফাইনাল ম্যাচ হিসাবেই আমরা দেখছি। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এটা একটা ভালো গুড নিউজ বলতেই হয় এবং কেভিন ফিরলে আরও শক্তিশালী হয়ে যাবে ইস্টবেঙ্গল। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত প্র্যাকটিস কিন্তু জাতীয় দল করছে, সেখানে খালেদ জামিলের আন্ডারে প্লেয়াররা করছে ভালোই অনুশীলন এবং সেই জায়গাতে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইন্ডিয়ান ফুটবল টিম তো অবশ্যই প্র্যাকটিস করছে এবং সেখানে যেরকম রায়ান উইলিয়ামসকে আমরা দেখতে পাচ্ছি যে রায়ান উইলিয়ামস অলরেডি যোগদান করে ফেলেছে এবং রায়ান উইলিয়ামস প্র্যাকটিসও করছে এবং এর সাথে সাথে আবনিত ভারতী সেও কিন্তু যোগদান করবে, সেও কিন্তু যোগদান করে ফেলেছে। তো আবনিত ভারতীকেও কিন্তু আমরা দেখতে পাবো বলেই আশা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।